এবার আপনাকে বলছি গল্প নাম্বার 2। আমি একবার যাচ্ছিলাম, দেখলাম একজন ভদ্রলোক শুকনো পাটের খড়ি দিয়ে তার মাকে অনবরত বাড়ছে এবং আশ্চর্য গালাগালি করছে তাকে বাড়ি থেকে বের করে। তার মা বারবার কেঁদে কেঁদে বলছি যে কুকা আর মারিস নে, আর মারিস নে, আর মারিস নে, কখন আমি মরে যাবো, আর মারবো না, তোমাকে ছেড়ে দেবো, বেশি অশ্লীল গালি গালা তার মা। আমি দাঁড়ালাম সেখানে, তাকে বলি ভাই আপনি আপনার মাকে এইভাবে মারছেন? মা, আল্লাহ রসুলকে বলা হয়েছে রাসূলুল্লাহ আমাদের জান্নাত কোথায়? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি তাকে বলছি কি আল্লাহ নবী বলেন মা আব্বার সন্তুষ্টিতেই তোমাদের জান্নাত, আর মা আব্বার অসন্তুষ্টিতে তোমাদের জান্নাত। তো মাকে আপনি এইভাবে মারছেন, এটা বয়স্ক মহিলা, মনে করুন সত্যি ভাবে মারছে তার ছেলে, আর অন্য কেউ তার ভাই নাই, একমাত্র ছিল, গরিব মানুষ, তাকে মানুষ করা হয়েছে খুব কষ্টের সঙ্গে, নিজে না খেয়ে না পড়ে ওই মা তার ছেলেকে বাদ দিয়েছে। অত্যন্ত বেদনার কথা। তার মার স্বামী কিছুদিন আগেই মারা গেছে। লোকটি সে লোক ভালো ছিল, তার মাকে সে এইভাবে যখন মারছে এই কারণে তার স্ত্রী বলেছে যে তোমার মা কখনো বাড়িতে মোটা ফেলছে, কখনো কাশছে, ও আসক্ত লেগেই আছে, বাড়িতে জীবাণু ঢুকে পড়েছে, তোমার ছেলে মেয়ে তাদেরও এরকম অসুবিধা হবে, এই জন্য তোমাকে যেভাবে হোক তোমার মাকে বাড়ি থেকে বের করতে হবে। এটা তার স্ত্রীর অর্ডার। এবং তোমার মাকে তুমি কথাবার্তা বলতে পারবে না, যদি বলো তাহলে আমি চলে যাব, আমি তোমার সঙ্গে সম্পর্ক গাঁটছড়া করে দেবো, অর্থাৎ আমাকে তুমি। তো তার সে লোকের ধারণা তুমি আমার স্ত্রী, তুমি ময়না পাখি আমার, তোমাকে আমি হারাবো, মাকে হারাবো, এরকম একটা ধারণা তার ছিল। তা কি করে হারানো যায়, কি করে মাকে বের করানো যায় ইত্যাদি ভাবনা তার ছিল। পরে শুনলাম একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা বাড়িতে খুব সুন্দর সুন্দর পেয়ারা, তো তার মার মন গিয়েছিল একটা পেয়ারা খাবে। ওই ভদ্রলোকের তার আগে শাশুড়ি এসেছিল, সেই শাশুড়ি পেয়ারা যখন পাড়ছিল, ওই লোকে সাক্ষী দিচ্ছে যে পেয়ারা যখন পাড়ছিল তখন ওই ভদ্রলোকের মনের মধ্যে একটা বিশেষ আনন্দ ছিল যে যাক আমার শাশুড়ি কত উদার, কত আমাকে ভালোবাসে, ছেলের মতো ভালোবাসে, তাই সে পেয়ারা পাচ্ছে, আমাকে খুবই ভালো লাগছে, এরকম একটা তার মধ্যে ধারণা ছিল। এটা হওয়ার 2-1 দিন পরে, তার শাশুড়ি চলে যাওয়ার পরে, ওই ভদ্রলোকের শাশুড়ি চলে যাওয়ার পরে, তার নিজের মা যার দুধ খেয়েছে মানুষ হয়েছে, যার ঋণ কখন শোধ হবে না, সেই মা একটা পেয়ারা করেছে। এবারে সেই ভদ্রলোকের বক্তব্য, তার স্ত্রীর বক্তব্য, আমার মা পারলো তো তার লেগে আপনাকেও পড়তে হবে, আমার মা পড়েছে আপনি কি পড়তে পারবেন তাতে, এবং তার যে সন্তান যে লোকটি, সে লোকটিও সেটা বলছে আমার শাশুড়ি পড়েছে বলে তুইও কি পারবি। এই একটা ইস্যু খারাপ করে অনবরত তাকে পাট দিয়ে মারছিল। সেই সময় তাকে গালিগালাজ করতে করতে গর্দনে হাত দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ওই সময় আমি বললাম ভাই এটা আপনি করলেন, এটা করা ঠিক হলো না? আপনি জানেন ইয়ামান থেকে একজন লোক সাহাবী, সে হজ করতে এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? বলে কেন, কিভাবে তুমি ঋণ শোধ করলে? তো আমি ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে এনেছি, বয়স্ক মহিলা, বুড়ি মা, সেই ঘাড়ে করে এনে আমি হজ করেছি, তওয়াফ করেছি, আমি সাফা মারওয়া করেছি, মিনায় কোরবানি করেছি, আমি কি ঋণ শোধ করতে পারিনি? আল্লাহ নবী বলেছেন যে বুকের চামড়া
নিজের ছেলেরা যদি বুকের যে চামড়া, সেই চামড়াকে যদি কোনো কাউকে দিয়ে খাল ছাড়িয়ে না হয়, চামড়া ছাড়িয়ে নিয়ে কোনো মুচিকে দিয়ে কাউকে দিয়ে যদি জুতো তৈরি করা হয়, আর সেই জুতো পায়ে দিয়ে তোমার মা যদি হাঁটে, তবুও তুমি এক ফোঁটা দুধের ঋণ করতে পারো। এ সহি হাদিস। আমি সেই লোকটাকে বললাম এই কথাগুলো, লোকটাকে বললাম তুমি লোক বাবা দুর্ব্যবহার করলেন, আপনি আপনাকে পৃথিবীতে এই পেতে এই শাস্তি। আমি যখন পৃথিবীতে থাকবো কিনা জানি না, তবে আপনাকে পৃথিবীতে এই শাস্তি না দিয়ে আল্লাহ আপনার ইন্তেকাল করাবেন না। এটা হাদিস। আপনার ইন্তেকাল হতেই পারে না, আপনাকে পৃথিবীতে এই শাস্তি ভোগ করতেই হবে। এটা বলে আমি চলে গেলাম। ভদ্রলোক আমার প্রতি খুব কন্যা, যান যান, অত বাহাদুরি করেন না, যান, এসব বলে ভদ্রলোক আমাকে তাড়িয়ে দিলেন। আমি চলে গেলাম। একদিন, দুদিন, 3 দিন করতে 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 4-5 মাস পরে হঠাৎ করে আমি দেখছি রাস্তায় একটা হাতকে সে এরকম করে, আর পা, হাত আর পা লেথড়ে লেথড়ে লোকটি একটা লাঠি নিয়ে হাঁটার চেষ্টা করছে। আমি বললাম, ভাই কিরকম হলো? আপনাকে সেদিন কথা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ কথা হয়েছিল। এবং আপনি যে কি যে বদদুয়া করলেন, না না এটা ভাববেন না, আমি বদ্ধ, আমার প্যারালাইসিস হয়েছে। এখন আমার স্ত্রী আর নিচ্ছে না আমাকে। এখন স্ত্রী বলছে বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, না তাহলে গর্দনে হাত দিয়ে বের করে দেবো, তোমার জ্বালা সহ্য করতে পারছি না। এসব বলে আমার স্ত্রী আর নিচ্ছে না। আর ভাই খিদেই পেট জ্বলে যাচ্ছে, খাবার ঠিক মতো দিচ্ছে না। এইরকম পরিস্থিতি। তো আমি বললাম, ভাই পৃথিবীতে কাউকে আপন ভেবে আর একটা আপনকে এভাবে আপনি মারতে পারেন? দুর্ব্যবহার, যে দুর্ব্যবহার আপনি করলেন, এই দুর্ব্যবহারের প্রায়শ্চিত্ত আপনাকে পেতেই হবে, করতেই হবে। এখন কতদিন করবেন করুন। আপনার মাকে আপনি গর্দনে হাত দিয়ে বের করেছিলেন, এখন আপনাকে গর্দনে হাত দিয়ে আপনার স্ত্রী বের করে দিয়েছে। যে স্ত্রী ময়না পাখি ছিল, যে স্ত্রী কাকাতুয়া ছিল আপনার ক্ষেত্রে, তুমি আমার ময়না, সেই স্ত্রী আপনাকে ময়নার হাত দিয়ে আপনাকে আঁচড় দিয়ে আপনাকে বের করে দিয়েছে। আপনি কি চা খাবেন? ভাই কি করবো? আমি বললাম, না ভদ্রলোকে দেন তো, একটা চা দেন, একটা পাউরুটি দেন। তো ভদ্রলোক বললেন, ভাই সেদিন আপনি বকেছিলেন, আপনি আমাকে বলেছিলেন, কথার প্রতিবাদ করেছিলেন। আমি বললাম, প্রতিবাদ যদি না করা হয়, এত বড় কথা সামনে, এত বড় ঘটনা, আপনার মাকে আপনি পাট দিয়ে, শুকনো পাট দিয়ে আবার পিটিয়ে যাচ্ছেন, আমি যদি প্রতিবাদ না করি, আমার দাড়ি, টুকরি, তসবিহ, তাহলিল সব বৃথা। এই জন্য আমি রিস্ক নিয়ে সেদিন এই প্রতিবাদটা করেছিলাম। এবং আমি মনে মনে করেছিলাম, এই ভাই সীমালঙ্ঘন যেভাবে করলো, তাতে এর শাস্তি কখনো এদিক ওদিক হতে পারে না। তাই আপনাকে, আপনার মাকে আপনি অবিরাম মানলেন, বের করে দিলেন। এখন আপনার প্যারালাইসিস হয়েছে, আপনার স্ত্রীও আপনাকে একদিন মারবে। ভদ্রলোক কান্দতে কান্দতে আমাকে বললো, ভাই মারবে না, মেরেছে। আপনি টাটকা খেয়ে ফেলেছেন, তাহলে মার ভালোই হলো, ভালোই হলো, ভালোই হলো বলছেন। এর থেকে উত্তম আর কিছু হবে না, হয় না, যে আপনাকে টাটকা মারা হয়েছে। কি দিয়ে মারলেন? কি দিয়ে মারলেন? তো ভদ্রলোক বললেন যে, ভাই আমি মেরেছিলাম পাট দিয়ে, আমার স্ত্রী আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। বাবা সুন্দর কথা, পাটের থেকে ঝাঁটা উন্নত অস্ত্র, আরো নোংরা, আরো নিকৃষ্ট, এটা পাওয়ার দরকার ছিল। আমি বললাম, আমি আপনাকে কি ঔষধ এনে দেবো? তো ভদ্রলোক বলছে, ঔষধ আর দরকার হবে না, একমাত্র ঔষধ হলো এখন মরণ, এটাই মহা ঔষধ। এইটা যদি হতো তাহলে ভাই মরণ হবে, এই ওষুধ কি আপনি এনে দিতে পারবেন? বলে, এটা আমি পারবো না, আমি আপনাকে হোমিও বা অ্যালফাত কোনো ওষুধ দেব। উনি বললেন, ভাই সে মা মারা গেছে। আমি বললাম, মা আমার একটা জিনিস, আল্লাহ গোটা কোরআন মজিদের মধ্যে সমস্ত মোনাজাত একরকম, আর মা আর আব্বার জন্য একটা মোনাজাত বলেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা। সেই মার প্রতি আপনার এই দুর্ব্যবহার, কিছু করার না ভাই, টাটা বাই বাই, আবার যেন দেখা না হয় বলে আমি চলে এলাম। পরবর্তীতে আমি শুনেছি ওই লোক অল্প দিনের মধ্যে
মারছে, মুখে মারছে, মানে কিরকম নিজের খুন নিজে খেয়ে গোটা শরীরে মেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।